আজকে আমরা তৈরি করব একটা বিস্কুটের রেসিপি। ময়দা লাগবে আর কি কি উপকরণ লাগবে তোমাদেরকে বলছি। ময়দাটা আমি চেলে নেব। 1 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছি। 1 কাপ ময়দার জন্য আমি দিয়ে দেব 1/2 কাপ গুঁড়ো করা চিনি। তো বন্ধুরা, আজকে আমরা ঘরেই বিস্কুট তৈরি করব আর দোকানের মতনই বিস্কুট তৈরি হয় পুরো। তো দেখো, খুব সহজ আর খুব সিম্পল পদ্ধতিতে করবে। 1 কাপ ময়দা নিয়েছি, তার জন্য আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, গুঁড়ো করা চিনি। চিনিটাও চেলে নেব ভালো করে। তো চিনিটা গুঁড়ো করে দিতে হবে, নাহলে চিনিটা ভালো মিশবে না ওর সাথে। দানা চিনি দিলে হবে না। আর তার সঙ্গে লাগবে আমাদের আমুল দুধ। আমুল দুধটা লাগবে কোথায় দেখবো। আর এখানে দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার, 2 চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ। আমুল দুধ নিয়েছি আমি এখানে। এই আমুল দুধ দিলে টেস্ট বেশি ভালো হয়। এটা আমি খাবো। দেখো বন্ধুরা, এই জিনিসগুলো খুব খারাপ। এই তুমি খাচ্ছ কেন গো? পরে লাগবে না। ও আমুল দুধের পোকা কি? এই আমুল দুধ চুরি করে খেয়ে নিয়েছে। আমরাও খেতুম। আমিও খেতুম। সত্যি করে আগে খেয়েছি ছোটবেলা, এখন খাতে এখন কাকি তো আবার এখন এখন দুধ খায় না, ছোটবেলায় চুরি করে খেতুম। সত্যি করে আমার মা ঢুকতে এখন দুধই খায় না। আমার মাসি এখন দুধ খায় না, তখন ছোটবেলা খেয়েছি। এবার দিয়ে দেব 1/2 চা চামচ নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, আমি অল্প করে দিয়ে দিলাম নুন। কাকি বিস্কুট তৈরি হচ্ছে। বিস্কুট তৈরি হচ্ছে তো। তার দুটো চা দিয়ে খাবে নাকি না বাড়িতে পকেটে করে নিয়ে যাবে? চা দিয়ে খাবো। চা দিয়ে? হ্যাঁ, চা দিয়ে খাবো। দেখ, বিস্কুট তৈরি হচ্ছে, চা দিয়ে খাবো না? হ্যাঁ। এবার আমি সমস্ত শুকনো জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। ময়দা, চিনি, বেকিং পাউডার, আমুল দুধ সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এবার এখানে আমি নিয়েছি 1/2 কাপ তেল। তেলটা অল্প অল্প করে দেব। সাদা তেল নিয়েছি আর মাখতে থাকবো। দেখো 1/2 কাপ তেল কিন্তু আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আর এইভাবে আমি কিন্তু জল টল কিছুই দিইনি। আর ময়দা চিনির মিশ্রণটা এরকম একটা ডোয়ের মতন হয়ে যাবে। তো দেখো একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা কাঠের পাটাতনের মধ্যে নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, আমি এখানে উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবার বিস্কুটের জন্য আগে ডেচকি ফেচকি বসিয়ে রেডি রাখি। গরম থাকবে তবেই বিস্কুটটা দেওয়া হবে। তো ততক্ষণ বিস্কুট মাখা চলছে আর আমি এটার মধ্যে বিস্কুট তৈরি করবো। এটা বসিয়ে দিলাম। এটার মধ্যে এয়ার টাইট থাকে, মানে একদম বাষ্পটা বেরোবে না। তাতে খুব ভালো বিস্কুট তৈরি হবে। তো দেখো বন্ধুরা, আমার এখানে এটা গরম হয়ে গেছে, খুব জোর জ্বলছে। এর মধ্যে আমি নুন দেবো। এই নুনটা দিয়ে আমি অনেকবার করেছি, কেক বিস্কুট তৈরি করেছি। তো এটা পুড়ে গেছে, নুনটা এবার চালিয়ে দেবো। এবার আমি অল্প অল্প ওই ডোটা থেকে নিলাম, নিয়ে এভাবে একটুখানি পাতলা করে দেব। হাতে করে এরকম সমান করে নেব। এবার আমি এভাবে একটু কেটে সমান করে নেব। এই যে এইভাবে একটা একটা করে তৈরি হবে। বিস্কুটের সাইজগুলো ঠিক আছে কি সেটাই দেখছি। সাইজ ঠিক আছে, সুন্দর আছে। তুমি আরো তৈরি করো। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখো আমি এইভাবে বিস্কুটগুলোকে তৈরি করে নিলাম। উঠছিল না বলে আমি প্লাস্টিকটা দিলাম। এই যে এইভাবে আস্তে আস্তে বসিয়ে দেবো। এই যে এতগুলো তৈরি হয়েছে। এখানে আমি একটু দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে একটু দিয়ে দেবো গুঁড়ো করা চিনি। চিনি আর দুধের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। আমি একটুখানি দুধের মিশ্রণটা, দুধ আর চিনির মিশ্রণটা এর ওপর দিয়ে দিলাম। তোমরা চাইলে এর পরিবর্তে ডিমের কুসুমটাও দিতে পারো, তাহলে কিন্তু কালারটা ভালো আসবে। যারা ডিম খাও তারা ডিম দেবে, আর যারা নিরামিষ লোক তারা এইভাবে করো। আমরা ডিম খাই না বলে সেই জন্যে এইভাবে দুধের মধ্যে একটু চিনিটাকে গুলে দিচ্ছি। ডিমটা দিলে কালারটা কিন্তু সব থেকে ভালো আসবে। তো এই বিস্কুটটার ওপরে আমি দুধ আর চিনির মিশ্রণটা দিলাম। যদি তোমরা ডিম খাও তাহলে ডিমের হলুদ অংশটা মানে কুসুমটা দিতে পারো, তাহলে কিন্তু কালারটা ভালো আসবে। আর আমরা দুধের এটা দিলাম, তার উপর দিয়ে দিলাম একটু তিল।
সাদা তিল দিয়ে দেবো ওপর দিয়ে। এবার কিন্তু জ্বলছে এটা। এবার খোলো। এবার এখানে আগে থেকে গরম করতে বসানো আছে, ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এটা বসিয়ে দেবো। না, চাপা দিয়ে দিলাম। কতক্ষণ হবে? ঢাকা দিয়ে 10-20 মিনিট বেক করে নেব। 20 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখব। দেখো বিস্কুটটায় কি সুন্দর কালার এসছে, কত সুন্দর হয়ে গেছে দেখো বন্ধুরা। আর আমি এরম ভাবে তুলে নেবো। দাঁড়াও, পড়ে যায় যদি, আর বকবে না। আমাদের বিস্কুট রেডি। এটা নুন হচ্ছে। কাগজটা ধরে আমরা তুলে রেখে দিলাম। এটা আর একটা পরে কাগজ ঠান্ডা হলে তারপর ছাড় করব। আর এখানে আর একটা আছে, ওটা পরে আরো দেবো। একটা কাগজ যেটা দিয়েছি সেটা বসিয়ে দিলাম। আর ওপর দিয়ে তিলটা ছড়াবে। তো আমি দুধ দিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে দুধটা দিয়ে দেবো। দুধ আর চিনির যে মিশ্রণটা তৈরি করেছি সেটা। তিল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর আমরা বিস্কুট তৈরি করছি। আর তিল দিয়ে দিচ্ছি চারিদিকে। এবার এটা বসিয়ে দেবো আবারও। গরম না? না, গরমটা ঠান্ডা হয়ে গেছে। আর গরম হয়ে গরমটা আমি এখন বলেছি ঠান্ডা হয়ে গেছে, আমি তো ওটা ধরেছি। আচ্ছা বসিয়ে দিলাম। দেখো আমাদের বিস্কুট কিন্তু একদম সুন্দর তৈরি হয়ে গেছে। এই যে এটা থেকে ছাড়িয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। একদম দোকানের মতোই কিন্তু হয়েছে। ঠান্ডা হলেই কিন্তু ছাড়াবে, গরম থাকলে কিন্তু ঠান্ডা ছাড়াবে। ঠান্ডা হলেই ছাড়িয়ে যাচ্ছে। আর গরম থাকলে একটু নরম থাকবে, কিন্তু যেই ঠান্ডা হবে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। আমাদের কিরকম বিস্কুট তৈরি হয়ে গেছে, এত সুন্দর বিস্কুট তৈরি হয়েছে। এবার এটাকে নামানোর পালা। নামাবো, ধরে নিলাম। প্রচুর গরম আছে এখন। নামিয়ে নিলাম। ব্যাস, হয়ে গেল। আমাদের একটু তাড়াতাড়ি না ভিডিওটা শেষ করতে হবে বলে আমরা একটু তাড়াতাড়ি এই করছি। দেখো। তোমরা একবারে ঠান্ডা করে ছাড়াবে, কোনো তাও অসুবিধা দেখো নেই। একটু ভেঙেছে। বিস্কুট একদম তাজা বিস্কুট তৈরি হয়ে গেছে। এই দেখো ছেড়ে যাচ্ছে, যেই ঠান্ডা হয়েছে অমনি ছেড়ে যাবে। তো দুটো থালায় রয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমরা কিন্তু ঘরেতেই বিস্কুট তৈরি করলাম। তো দেখো বন্ধুরা আমাদের কত সুন্দর বিস্কুট তৈরি হয়ে গেছে। কতগুলো বিস্কুট হয়েছে দেখো, খুব কম খরচে। আর ঘরে থাকা জিনিস দিয়েই অল্প উপকরণে তৈরি করলাম ময়দা, বিস্কুট। চিনি আর তেল। হ্যাঁ, ময়দা, চিনি আর তেল দিয়ে দেখো আমাদের কত সুন্দর তৈরি হলো বিস্কুট। আমাদের পুরো খাস্তা বিস্কুট, পুরো দেখেছো? দেখো কত সুন্দর বিস্কুট তৈরি হয়েছে। দেখো আমরা বিস্কুট খাচ্ছি, খুবই সুন্দর হয়েছে। এতেও সুন্দর লাগছে। চা দিয়ে বিস্কুট খাও। আমার যখন চায়ের দোকানে কিনতে পাওয়া যায় সেরকম, একটু নোনতা নোনতা, মিষ্টি মিষ্টি। তোমরা যারা নিরামিষ লোক আছো তারা ডিম ব্যবহার না করে এইভাবে বিস্কুট তৈরি করতে পারো। সব বিস্কুটে ডিম ব্যবহার করা হয় না, কিন্তু চায়ের দোকানে খাস্তা বিস্কুটের জন্য অনেক সময় ডিম দেওয়া হয়। কম উপকরণ দিয়ে তৈরি করো, এতগুলো হবে, অনেক করা যায়। ঠিক আছে, ধৈর্য ধরে করতে হবে। আমাদের 1 কাপ ময়দা দিয়ে এতগুলো হয়েছে। 1 কাপ ময়দা দেখো কতগুলো হয়েছে। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলো বিস্কুট। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা। টাটা।